তোমার এই বইটা পড়া উচিত। ইউ শুড রিড দিস বুক। তোমার এই বইটা পড়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ রিড দিস বুক। প্রথম বাক্যে উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব, দ্বিতীয় বাক্যে উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। তাই প্রথম বাক্যটির স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং, আর দ্বিতীয় বাক্যটির স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। তাহলে আজকের ইংরেজি প্র্যাকটিস শুরু করা যাক শুড এবং শুড হ্যাভ দিয়ে বাক্য গঠন। তোমার সত্য কথা বলা উচিত। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তোমার সত্য কথা বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। তোমার নিয়মিত প্রার্থনা করা উচিত। ইউ শুড প্রে রেগুলারলি। ইউ শুড প্রে রেগুলারলি। তোমার নিয়মিত প্রার্থনা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ প্রেড রেগুলারলি। ইউ শুড হ্যাভ প্রেড রেগুলারলি। তোমার গরিব মানুষটিকে সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প দ্য পুয়ার ম্যান। ইউ শুড হেল্প দ্য পুয়ার ম্যান। তোমার গরিব মানুষটিকে সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান। ইউ শুড হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান। লোকটির এখন বিশ্রাম করা উচিত। দ্য ম্যান শুড টেক রেস্ট নাও। দ্য ম্যান শুড টেক রেস্ট নাও। লোকটির বিশ্রাম নেওয়া উচিত ছিল। দ্য ম্যান শুড হ্যাভ টেকেন রেস্ট। দ্য ম্যান শুড হ্যাভ টেকেন রেস্ট। সকলের কঠোর পরিশ্রম করা উচিত। এভরিওয়ান শুড ওয়ার্ক হার্ড। এভরিওয়ান শুড ওয়ার্ক হার্ড। সকলের কঠোর পরিশ্রম করা উচিত ছিল। এভরিওয়ান শুড হ্যাভ ওয়ার্কড হার্ড। এভরিওয়ান শুড হ্যাভ ওয়ার্কড হার্ড। তোমার ক্লাস বন্ধ করা উচিত নয়। ইউ শুড নট স্টপ দ্য ক্লাস। ইউ শুড নট স্টপ দ্য ক্লাস। তোমার গতকাল আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কাম ইয়েস্টারডে। ইউ শুড হ্যাভ কাম ইয়েস্টারডে। তোমার কথা রাখা উচিত। ইউ শুড কিপ ইউর ওয়ার্ড। ইউ শুড কিপ ইউর ওয়ার্ড। তোমার কথা রাখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর ওয়ার্ড। ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর ওয়ার্ড। তোমার সময়ে পৌঁছানো উচিত। ইউ শুড অ্যারাইভ অন টাইম। ইউ শুড অ্যারাইভ অন টাইম। তোমার সময়ে পৌঁছানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যারাইভড অন টাইম। ইউ শুড হ্যাভ অ্যারাইভড অন টাইম।